টাঙ্গাইল জেলা যুব সমিতি ঢাকার ত্রিবার্ষিক যে নির্বাচন সেই নির্বাচন অবজার্ভ করতে আমি এসেছি। আপনারা অনেকেই জানেন যে আমি টাঙ্গাইল জেলা সমিতি ঢাকার মহাসচিব ছিলাম দুবার এবং সভাপতি হিসাবে আমি একবার নির্বাচন করেছি। বর্তমানে টাঙ্গাইল জেলা সমিতি প্রায় মৃত, এখনও কেস কাবারিতে এটি মৃত অবস্থায় আছে। বিশেষ করে আমি এসেছি আমার প্রাণের টানে যে টাঙ্গাইল ভবনে আজকে টাঙ্গাইল জেলা যুব সমিতি ঢাকার যে নির্বাচনটি হচ্ছে একটু আমি দেখতে আসলাম যে নির্বাচনটি আসলে কিভাবে হচ্ছে। এই নির্বাচনটি নিয়েও কিছু মামলা মোকদ্দমা আমি শুনেছি হয়েছে এবং পরে জানতে পারলাম যে এটা নির্বাচনের পক্ষে রায় পেয়েছে এবং আজকে নির্বাচনের কথা শুনে সত্যিই আমি অবাক হয়েছি এবং খুবই ভালো লেগেছে যে এই নির্বাচনটি অন্তত একটি নির্বাচন অন্তত সুষ্ঠু সুন্দরভাবে আমার দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সম্মানিত নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার যারা আছেন তাদের কাছে আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে প্রায় 55 অর্থাৎ 55% উপরে ভোট এখানে কাস্ট হয়েছে। কিছুক্ষণ পরেই ওনারা বললেন যে যেহেতু 11টা থেকে 5টা পর্যন্ত ভোট দেওয়ার সময়সূচি ছিল এবং 5টা ওভার হয়ে গেছে, এখন 5টা 5 মিনিট প্রায়। এখন আমার মনে হচ্ছে যে একটু পরেই রেজাল্ট ভোট গণনার কাজ শুরু করবে এবং আমি অনুরোধ করব যে যারা দুইটা প্যানেল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ধৈর্য সহকারে এই যে নির্বাচনটি হলো, এখানে আমাদের শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আছেন, তারা এই টাঙ্গাইল জেলা সমিতি যুব সমিতিকে সেই ইলেকশনে তারা সহযোগিতা করছেন। সেই কারণে আমি বিশেষ করে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পুলিশ বাহিনীর সদস্য ভাইদেরকে। এখানে যারা টাঙ্গাইলের নেতৃবৃন্দ আছেন, আমি আশা করি ভবিষ্যতে আপনারা সবাই মিলে টাঙ্গাইল জেলা সমিতি সহ টাঙ্গাইল জেলা যুব সমিতিকে এগিয়ে নেবেন এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই টাঙ্গাইল যুব সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য উদ্দেশ্যকে যে আপনারা যেন সামনে এগিয়ে নিতে পারেন এবং এর বাস্তবায়ন যথাযথভাবে করতে পারেন। আমি সত্যি সন্তুষ্ট। এখানে আজকে সুষ্ঠু সুন্দরভাবে দেখা গেল যে নির্বাচনটি হয়েছে। টাঙ্গাইল জেলা যুব সমিতি 2006 সালে প্রতিষ্ঠা হয়েছে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। মূল উদ্দেশ্যটাই ছিল টাঙ্গাইলবাসীকে একটা ছাতার তলে নিয়ে টাঙ্গাইলের কিশোর, তরুণ, যুবক সহ সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়ন সাধন করা। সেই লক্ষ্য উদ্দেশ্য আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এর আগে টাঙ্গাইল জেলা যুব সমিতি নির্বাচন আয়োজন করেছিলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে সেটা হতে পারেনি। মুষ্টিমের কিছু সদস্য যদিও এখানে ভোটার তালিকাভুক্ত হয়েছে, সেটা সমাজসেবা অধিদপ্তর করেছে। সমাজসেবা অধিদপ্তরের দিক নির্দেশনা অনুযায়ী গঠনতন্ত্রের আলোকে আইন মোতাবেক নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। যে সমস্ত ভোটার ভোট প্রদান করেছেন তাদের মূল্যবান ভোট প্রদান করার জন্য ধন্যবাদ জানাই। যারা আজকে এখানে অংশগ্রহণ করেছে দুটো প্যানেলে 47 জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছে, 27টি নির্বাহী পদ। তার জন্য যারাই নির্বাচিত হোক না কেন, আমরা সেই নির্বাচিত প্যানেল বা নির্বাচিত যারা সদস্য থাকবে তারা সকলকে নিয়ে টাঙ্গাইলের উন্নয়নের কাজ করব। টাঙ্গাইলের কিশোর, তরুণ, যুবক সকল শ্রেণী পেশার মানুষের জন্য আমরা উন্নয়নের কাজ করব। আমরা টাঙ্গাইলবাসী ঢাকায় যারা থাকে এবং টাঙ্গাইল জেলা সমিতি আজকে আমাদের নির্বাচনে যে সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। টাঙ্গাইল জেলা সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে, টাঙ্গাইলবাসীকে সাথে নিয়ে টাঙ্গাইলের শ্রেণী পেশার সকল মানুষকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব।